এখানে তাকাও আম্মু। চলো চলো চলো। সো মুবাশিরার বার্থডের জন্য আর স্কুলের সব ফ্রেন্ডদেরকে আজকে হচ্ছে ট্রিট দেওয়া হবে, এই জন্য সব কিছু নিয়ে নিয়েছি। স্কুলে গেলে সবাইকে যখন দিব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। Hey guys, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও খুবই ভালো আছি। তো মুবাশিরার যেহেতু বার্থডে ব্লগগুলো দেওয়াই হচ্ছে কিছুদিন পর পর, তার মধ্যে এটা পার্ট 3 হতে যাচ্ছে। বিকজ এটা শেয়ার করেছিল ওর ফ্রেন্ড সার্কেল যত ছিল, ওর ক্লাসমেট যত ছিল, সবার সাথে ওর হচ্ছে বার্থডেটা একটু এনজয় করা হয়েছিল। তো এখানে ক্লাসের সবাইকে একটু ট্রিট দেওয়া হচ্ছিল, যেমন হচ্ছে ওয়াফেল, তারপর হচ্ছে জেলি চকলেট এবং বেলুন। এগুলো সবাইকে আমরা দিয়েছি মুবাশিরার বার্থডে উপলক্ষে। আর আমাকে হেল্প করেছে ওর ক্লাসের মিসরা আর হচ্ছে আমার এক ভাবি। তো এই তো আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম। আর যারা ওর স্পেশাল ফ্রেন্ড ছিল ওদেরকে সাথে একটা মাফিন আর হচ্ছে নখ যে চকলেট বিস্কিট টাইপের ওয়াফেল টাইপের থাকে সেটাও সাথে দিয়েছিলাম। তো বাসায় আসার পরে অনেক গরম যেহেতু ছিল তার জন্য হচ্ছে চকলেট মিল্কশেক বানিয়ে দিলাম। এটা কী বলবো, আমি চকলেট মিল্কশেক বলবো না কি হচ্ছে আইসক্রিম শেক বলবো, আই ডোন্ট নো, কিন্তু এটা খেতে খুবই মজা। আমি আপনাদের সাথে মনে হয় আরেকবারও শেয়ার করেছিলাম, সো এবারও শেয়ার করে দেখায়। তো গতবার যখন আমি হচ্ছে ভিডিওটা আপলোড করেছিলাম ফুল ডিটেলসভাবে দেখাতে পারিনি, সো ভাবলাম যে এবার হচ্ছে আপনাদেরকে ফুল রেসিপিটা দেখাই। তো এখানে আমি আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, এটা হচ্ছে চকলেট ফ্লেভারের। ড্যানিশ নিয়েছিলাম বিকজ আমি সুগার এখানে অ্যাড করব না, তাই ড্যানিশটা, আর এটা যেহেতু মিল্ক ছিল তো আমার প্লাস পয়েন্ট ছিল। আর হচ্ছে 1 কাপ আমি হচ্ছে মিল্ক নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, অফ ক্যামেরাতে কিন্তু আমি আরেকটু মিল্ক অ্যাড করেছিলাম। সো এখানে ড্যানিশ এটা আপনার টেস্ট অনুযায়ী মানে হচ্ছে দিবেন, বিকজ আমরা মিষ্টি অতিরিক্ত কম খাই, তার জন্য হচ্ছে আমি মিষ্টির পরিমাণটা ব্যালেন্স করে দিয়েছি। যারা সুগার লাভার তারা অবশ্যই হচ্ছে চিনি অ্যাড করতে পারেন, কারণ হচ্ছে আমি ড্যানিশ দিয়েছি, এখানেও মিষ্টি আছে। আমি যেখানে আইসক্রিমটা ব্যবহার করব সেটাতেও কিন্তু সুগার অ্যাড করেই আছে। তো এটা দেওয়ার পরে হচ্ছে আইসক্রিম দিয়ে দিব। আমি যথেষ্ট পরিমাণের আইসক্রিম দিয়েছি। আর এখন আমার মনে পড়েছে এটাকে হয়তো রেস্টুরেন্টে হচ্ছে হার্ড চকলেট শেক বলে মনে হয়। তো আমি সেটাই বানাচ্ছি, আর এটা খেতে এত মজা হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি কোকো পাউডারও অ্যাড করব। এটা হচ্ছে স্কিপও করতে পারেন, আপনারা চাইলে দিতেও পারেন। আর না হয় কিছু চকলেটও আপনারা এখানে মানে একটা চকলেট বার ভেঙে দিতে পারেন। তো যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে আইস বার। সো আমি এখানে একটা বড় দেখে আইস বার দিয়ে দিয়েছিলাম, বিকজ আমার মিল্কটাও ছিল ঠান্ডা, আমার ড্যানিশটাও ছিল মোটামুটি ঠান্ডা, আর আইসক্রিম তো বরফের মতন ছিলই। সো এই তো এখন জাস্ট ব্লেন্ড করব আর হচ্ছে ম্যাজিকের মতন রেডি হয়ে যাবে হার্ড চকো শেক। সো এই তো দেখতে পাচ্ছেন আমার হার্ড চকলেট শেক রেডি। অনেক সুন্দর হয়, অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। অবশ্যই ঘরে আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা হয়। আর হচ্ছে এটা এত ফ্লাফি থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে কি পরিমাণে ফ্লাফি হয়েছে। সো আমি তো বলবো অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন। এটা বাইরে খেতে গেলে হয়তো আপনাদের 200 থেকে 250 টাকা গুনতে হবে, কিন্তু বাসায় যদি এইসব ইনগ্রিডিয়েন্টস থাকে তাহলে আপনার হয়তো কিছুই লাগবে না। আর আমি একটু ডেকোরেশনের জন্য একটা ওয়াফেল দিয়ে দিয়েছিলাম, তাও রেইনবো কালারের, এত ভালো লাগছিল। আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা তো 1 সেকেন্ড লাগায়নি খেতে, আমি জাস্ট ভিডিওর জন্য একটু রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন মানে খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ হয়ে গিয়েছে। আর আমি জাস্ট ওয়েট করছিলাম যে একটু ভিডিও করব, একটু এটা করব সেটা করব। সো আমার জাবের বাবাও দেখছেন এটা পেয়ে খুবই খুশি আর খাচ্ছিল খুবই মজা করে। বাট ওকে বেশি দেওয়া হয়নি, কারণ বাচ্চা মানুষ, এটা খুবই ঠান্ডা ছিল, খেলে হয়তো ঠান্ডা লেগে যাবে, তার জন্য একটু খেতে দিয়েছি। কারণ বাচ্চা মানুষ কান্না করে যদি ওদেরকে ওদের মন মতন জিনিস না দেওয়া হয়। তো এটা নিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না, কারণ আমিও মা, আমিও এটা বুঝি, তার জন্য আমি জাস্ট অল্প একটু খেতে দিয়েছিলাম। হয়তো ভিডিওতে আপনারা তাই দেখছেন। তো এই তো বাসায় সিজনাল লিচু নিয়ে আসছিল। আচ্ছা, আগে না একটা সময় ছিল লিচু এত পছন্দ হতো, কিন্তু এখন কিন্তু ভালো লাগে না।
আগে বাসায় লিচু আনলে মানে লিচুর জন্য যে একটা পাগলামি ছিল সেটাও অনেক কমে গিয়েছে। সো এটাই, কিন্তু আজকে যে লিচুগুলো ছিল অনেক মজা ছিল, অনেক মানে টেস্টি ছিল। তো এইসব তো ছাড়লাম সিজনাল ফল, এখন দেখাই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সামনে যেহেতু কুরবানি ঈদ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মেয়েদের কী লাগে? মশলাপাতি। কারণ গরুর মাংস যত মশলা দিতে পারবেন, যত ভালো করে কষাতে পারবেন, ততই স্বাদ হয় গরুর মাংস। তো এই জন্যই আমার হাজব্যান্ড হচ্ছে মানে বলে দিয়েছিলাম আমার ঘরে কী কী আছে আর কী কী নেই সেগুলো নিয়ে আসতে। তো সে খুব সুন্দর করে আমার একেবারে মনের মতন সব কিছু নিয়ে এসেছে। আর এবার আমি বাসায় সব মশলা রেডি করব, যেমন জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গোটা মশলাকে আমি ব্লেন্ড করে একটা গরম মশলা হচ্ছে স্পেশাল গরম মশলা রেডি করব। তো আমার চ্যানেলে আমি গরম মশলা একটা ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন যে আমি কিভাবে একটা স্পেশাল হচ্ছে গরম মশলা বানাই। তো এগুলা হচ্ছে আমার হচ্ছে প্রায় চলে যাবে 3 থেকে 4 মাসের মশলা এগুলা। সো দেখে বলবেন না এতগুলা দিয়ে কি করবেন, একটা পুরো গরু কি রান্না করবেন নাকি? না, এগুলো আমার হয়তো অনেক দিন চলে যাবে। আর আমরা যেহেতু ছোট ফ্যামিলি, তো আমাদের আরও অনেক দিন চলে যাবে। আর আলু বখরা, এটা আমার হচ্ছে সবচেয়ে ফেভারেট। আমি আলু বখরা একটু এভাবে খাই না, আমার পছন্দ না, কিন্তু পোলাওতে দিলে এটা এত মজা লাগে, তার জন্য আমি আপনাদেরকেও সাজেস্ট করব, যারা আলু বখরা পছন্দ করেন না, কিন্তু অবশ্যই আপনারা গরুর মাংস যদি চুই ঝাল রান্না করেন, তাহলে চুই ঝালের মধ্যে আলু বখরাটা দিবেন, কালা ভুনাতে দিবেন, আর হচ্ছে পোলাও রান্নাতে দিবেন, দেখবেন অনেক টেস্ট হয়। তো এই ছিল আমার কুরবানি ঈদের হচ্ছে রান্নাবান্নার শপিং বলতে পারেন। কেমন লাগলো আপনাদের কাছে সেটাও আমাকে জানাবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।